ডাকসু ও হল সংসদ নির্বাচনের পথ ধরে বাংলাদেশে এসেছেন বহু নেতা, যারা দেশের ক্ষমতা কাঠামোর নানা স্তরে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কেউ হয়েছেন সংসদ সদস্য, কেউ মন্ত্রী, আবার কেউ এখন নিজ দলের শীর্ষ নেতা। ডাকসুর আলোচিত সাবেক নেতাদের নিয়ে আশরাফুল আলম আকাশের রিপোর্ট দেখুন। ১৯২৩ সালে গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে ১৯৫৩ সালে নাম পরিবর্তন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু করা হয়। আর তখন থেকে সাধারণ শিক্ষার্থীরাও নির্বাচনের মাধ্যমে ভোট প্রয়োগের সুযোগ পান। আর ডাকসু থেকেই উঠে এসেছে বহু খ্যাতিমান নেতা, যারা পরবর্তীতে দেশের জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন দৃঢ়তার সাথে। ডাকসুর ইতিহাসে শিক্ষার্থীদের ভোটে ১৯৫৩-৫৪ মেয়াদে সরাসরি নির্বাচিত প্রথম ভিপি এস এ বারী। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তৎকালীন দিনাজপুর ৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ছিলেন জিয়াউর রহমানের মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী। ১৯৫৪ থেকে ৫৫ মেয়াদে ডাকসুর জিএস আব্দুর রব চৌধুরী। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে লক্ষ্মীপুর ৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৬৩-৬৪ সালে ভিপির দায়িত্ব পালন করেন রাশেদ খান মেনন, যিনি একাধিক সময় ছিলেন এমপি ও মন্ত্রী। অগ্নিকন্যা নামে পরিচিত মতিয়া চৌধুরী ১৯৬৩ ও ৬৪ মেয়াদে ডাকসুর জিএস ছিলেন। এরপর হন আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় সংসদের সংসদ উপনেতা। ১৯৬৪-৬৫ সালে ডাকসুর জিএস হয়েছিলেন আশরাফুদ্দৌলা পালোয়ান। ১৯৮৮ সালে জাতীয় পার্টির হয়ে জামালপুর ২ আসনে নির্বাচিত হন তিনি। ৯ বারের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ডাকসুর ভিপি ছিলেন ১৯৬৬-৬৭ মেয়াদে। নাজিম কামরান চৌধুরী ১৯৭৯ সালে বিএনপির হয়ে জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৯ আসনে সংসদ সদস্য ছিলেন, জিএস হিসেবে যার উঠে আসা ১৯৬৮ থেকে ৬৯ মেয়াদে ডাকসু থেকে। ১৯৬৯-৭১ মেয়াদে ডাকসুর ভিপির আসনে বসেছিলেন আসম আব্দুর রব। পরে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হন তিনি। ছিলেন একাধিকবারের সংসদ সদস্য ও মন্ত্রী। ১৯৭১ সালের ডাকসুর জিএস আব্দুল কুদ্দুস মাখুদ সক্রিয় ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনে এমপি হন তিনি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম স্বাধীনোত্তর বাংলাদেশে ১৯৭২-৭৩ মেয়াদে প্রথম ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৭৯ থেকে ৮০ ও ৮১ মেয়াদে ভিপি ছিলেন মাহমুদুর রহমান মান্না। আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘ সময় যুক্ত থাকার পর গঠন করে নাগরিক ঐক্য, বর্তমানে যার আহ্বায়ক তিনি। ২ মেয়াদে জাতীয় পার্টির মহাসচিব থাকা জিয়াউদ্দিন আহমেদ বাবলু ১৯৮২ থেকে ৮৩ মেয়াদে ডাকসুর জিএস ছিলেন। সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ১৯৮৯ ও ৯০ মেয়াদে ডাকসুর ভিপি তিনি। ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। পরে ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে এমপি হন মৌলভীবাজার ২ আসনে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ১৯৯০-৯১ মেয়াদে ছিলেন ডাকসুর ভিপি। ২ মেয়াদে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯০-৯১ মেয়াদে ডাকসুর জিএস ছিলেন বিএনপির বর্তমান যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ২০০৫ সালে উপনির্বাচনে নরসিংদী ১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সবশেষ নুরুল হক নূর ২০১৯-২০ সালে ভিপির দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে গণ অধিকার পরিষদের সভাপতি। এবার দেখার অপেক্ষায় দীর্ঘ ৬ বছর পরে ডাকসু নির্বাচনে কারা আসছেন নতুন নেতৃত্বে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।